ভারত সরকার পরকীয়াকে লিগ্যাল করে দিয়েছে, সমকামিতাকে লিগ্যাল করে দেওয়া হয়েছে। আপনি ঈমানকে বাঁচান, কিসের দ্বারা বাঁচাবেন? কোরআন হাদিস রাসূলের সুন্নাত দ্বারা বাঁচাবো। জোরে বলুন ইনশাআল্লাহ। আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, স্কুলে যাক, কলেজে যাক, ইউনিভার্সিটিতে যাক, কিন্তু মসজিদে যেন তালিম লাই, মাদ্রাসায় যেন একটু তালিম লাই। হারাম হালালটা, দিন আর বদ্দিনটা, বেঈমান কাফেরের ছোড়া জালটা যেন সে দেখতে পায়। বর্বরতার যুগ, এই সমকামী পাপটা আল্লাহর রাসূলের যুগের পাপ নয়, এটা হযরতে লূত নবীর যুগের পাপ। কার যুগে বললাম? লূত নবীর কওমের পাপ, যাদেরকে আল্লাহ তাআলা রুটির মতো পাল্টিয়েছে লোহিত সাগরের ওপরে। আজকে বৈজ্ঞানিকরা ওই সাগরের নাম দিয়েছে মরা সাগর, যেখানে একটা পোকা মাকড় পর্যন্ত জন্মায় না, একটা কীট পতঙ্গ পর্যন্ত জন্মায় না। আল্লাহ এত অভিশপ্ত করেছেন, কোরআনে লাকির টানা হয়ে গেছে। দুজন নবীর বিবি জাহান্নামে যাবে, একজন হচ্ছে নূহ নবী আর একজন হচ্ছে লূত নবী। এটা আল্লাহ লাকির টেনে দিয়েছে, এটা আর ফিরবে না, এটা আর ফিরাতে পারবে না। কোরআনে আছে তারা অনুরোধ করতে পাবে না আল্লাহর কাছে তাদের বিবির জন্যে কিয়ামতের দিনে। আপনি ভেবে দেখুন, হে আমার সন্তানরা, হে আমার যুবক যুবতীরা, যারা মনে করছেন যে আমি পাপের সাগরে ডুবে আছি, আমি সমকামিতে লিপ্ত হয়েছি, কিন্তু আমার বাপ তাহাজ্জুদ গুজার, আমার মা তাহাজ্জুদ গুজার, আমি অমুক পীরের মুরিদ হয়েছি, আল্লাহর কসম তুমি পেরুবার রাস্তা পাবে না। নবীরা নিজের বিবিকে পার করাতে পারবে না, তো তোমার মা তোমাকে কি করে পার করাবে? তোমার বাপ তোমাকে কি করে পার করাবে? তুমি ভেবে দেখো। সমকামী এমন একটা জঘন্যতম পাপ, যে পাপের কারণে একটা নসলকে আল্লাহ ধ্বংস করে দিলেন, পুরো কওমকে ধ্বংস করেছেন। আল্লাহর কাছে শিরকটা এত বড় পাপ, আল্লাহ ব্যতীত অপরকে উপাস্য মানার কারণে আল্লাহ তাআলা নূহ নবীর কওমকে ধ্বংস করলেন। নূহ নবীর পরিবারকে ধ্বংস করলেন। নূহ নবী নিজের সন্তানের জন্য হাত তুলেছে নৌকার উপরে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ। আল্লাহ ধমক দিয়ে দিলেন লামিনাল খাসিরিন, হাত তুলতে পাবে না, নামাও। আমার নবীকে মানেনি, আমার দ্বীনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না। নূহ নবীর হাত নেমে গেছে, নূহ নবী কেঁদেছেন আল্লাহর কাছে, ছেলের মৃত্যুর তাণ্ডব দেখেছে। আর তুমি বলছো আমি পাপের সাগরে ডুবে থাকবো, হুজুররা দোয়া করে জান্নাতে দিবে। তুমি বলছো মদের ভাটিতে জীবন কাটাবো, আর আমার বাপ তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করে আমাকে জান্নাতে দিবে। ওই আশাটা ভুলে যাও। আমরা অনেকজন মনে মনে করি, এখানে একটা কথা শুনে রেখে দেন, সবাই নিজের বিবিকে দাওয়াত দিবেন ভালো কাজের। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। পর্দার দাওয়াত দেন, নামাজের দাওয়াত দেন, পর্দা পুশিদায় থাকার জন্য দাওয়াত দেন। যদি আপনার বিবি না মানে, আপনার মৃত্যুকাল পর্যন্ত দাওয়াত দেন। নোংরা রাস্তায় যেও না, নোংরা পথে যেও না, আল্লাহকে ভয় করো, নামাজ পড়ো, তাহাজ্জুদ গুজার হও, তসবিহ তিলাওয়াত করো, পর্দার মধ্যে থাকো। সেই বিবি যদি তার এই দাওয়াত কবুল না করে, কিয়ামতের দিনে স্বামী আর দায়ী থাকবে না আল্লাহর কাছে। কথাটা বুঝে এসছেন না? আসেন? বুঝে এসছে। সেই স্বামী আর দায়ী থাকবে না। মায়েরা শুনেলেন, আপনি আপনার স্বামীকে দাওয়াত দেন, হে আমার স্বামী, হালাল রুজি রোজগার করো, দিনের পথে চলো, আল্লাহর রাস্তায় চলো। সেই স্বামী যদি না মানে, স্ত্রী আর দায়ী থাকবে না। আপনার মেয়েকে আপনি দাওয়াত দেন পর্দায় থাকার, কাপড় দিয়ে ঢাকার। আপনার মেয়ে বালিগ হওয়ার পরে বিবাহকাল পর্যন্ত, মৃত্যুকাল পর্যন্ত সে যদি বাবার কথা, স্বামীর কথা না মানে, বাপ আর দায়ী থাকবে না। যদি বলেন কেন, তার জন্যে প্রমাণ হচ্ছে নূহ নবী, লূত নবী জান্নাতি, তাদের বিবিরা জাহান্নামে যাবে। নূহ নবী জান্নাতি,
তার ছেলে কিনান জাহান্নামী, ফিরাউনের বিবি আসিয়া জান্নাতি, ফিরাউন কিন্তু জাহান্নামী। এটাই হচ্ছে আল্লাহর নীলা খেলা। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী, কোরআনে আছে কিয়ামতের দিনে আল্লাহর কাছে আবেদন করে বসবেন, আল্লাহ আমি আমার আব্বার জন্য কিছু আবেদন করতে চাই। আল্লাহ তাআলা বলবেন, হে আমার ইব্রাহিম, তুমি সেদিনের কথা ভাবো যেদিনে তোমাকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছে। তোমার আব্বার চেহারাটা কোন দিকে ছিল? ইব্রাহিম নবীর বাপের চোখে পানি, ইব্রাহিম নবীর চোখে পানি। আগুনে নিক্ষেপ করবে। ইব্রাহিম নবী নিজের বাপকে দাওয়াত দিয়েছিলেন, ইজ ক্বালা লিআবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার আব্বাজান, আপনি কার উপাসনা করতে লেগেছেন? হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, নিজস্ব কোনো হাত পা নাড়ার যোগ্যতা নাই। আপনি এই শয়তানের রাস্তা ছেড়ে আল্লাহর রাস্তা ধরুন, আমার উপরে ঈমান আনুন, আল্লাহকে বিশ্বাস করুন, আমার উপরে কলমা পড়লেন। इब्राहिम नबीर बाप बोले हमारे माबूदों के बारे में अगर और कुछ कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा। इब्राहिम नबी खामोश हो गए। आगुने निक्षेप करा हबे। इब्राहिम नबीर चोखे पानी। इब्राहिम नबीर बाप चोखेर पानी फेलिए बोलছে हे आमार पुत्र इब्राहिम তুমি যদি একবার বলো আমি নমরুদকে অনুরোধ করব অবশ্যই তোমাকে ছেড়ে দিবে। ইব্রাহিম নবী বললেন আল্লাহর কসম করে বলছি হে আমার আব্বা আমি এই নমরুদের আগুনের ভয়ে কাঁদিনি, আমি আল্লাহর ভয়ে কাঁদছি কিয়ামতের দিনে আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবে। তাই আপনাকে অনুরোধ করছি আপনি কি করবেন, আমার আল্লাহকে বিশ্বাস করে নেন। নমরুদ বললে আগুনে নিক্ষেপ করো। ইব্রাহিম নবী কার কাছে মদদ চাইলেন? সরে জলে বলুন আল্লাহর কাছে।